আর আমি ফকিন্নির বলা জীবনের প্রথম হজে যাই, একবারে ফিরি। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এখন যদি কোন ফিরি কেমনে গেলেন তাহলে শোনেন, বলবো? বলি, ইমাম সাহেবদের কাজে লাগবে, মুয়াজ্জিন সাহেবের কাজে লাগবে। কেমনে গেছি? এক হাজি আমার কাছে হজ করতে যাবে 2004 সালে নভেম্বর মাসে 6 তারিখ জুমার সময়। ইমাম সাহেবের কাছে কি বলতে আসেন না সভাপতি, হজে যাওয়ার সময় হুজুর হজে যাইতেছি অমুক তারিখ ফ্লাইট, বলেন না? হজে যাওয়ার 23 দিন আগে আমার কাছে বলতে আসছে, হুজুর আমরা হজে যাব, মাঝখানের 2টা জুমা আছে, দোয়া করেন হুজুর। তার হাতটা ধরে চুমা দিয়ে বললাম, আপনি এই হাত দিয়ে তো কাবাগরটা ধরবেন তাই না? কয় হ্যাঁ। কাবাগরটা ধরে বললেন, ইলিয়াস রহমান জিহাদিও যাইতে চায়। হজরে আসর যখন চুমা দিবেন আপনি একটু আল্লাহরে বুঝায় কয়েন যে আমি গরিবের বলে, আপনার টাকা আছে আমার টাকা নাই, আমি যেন জীবনে একবার যাইতে পারি। বাজান রে, হাজির মধ্যে এমন ভাবে কথাটার এফেক্ট হয়ে গেল, এমন ভাবে কলিজার মধ্যে লাইগা গেছে গো বাজার। 22 জন হাজি এক ট্রাভেলসে যাইতেছে, এক ফ্যামিলিতেই 12 জন। এই হাজি যাইয়ার সঙ্গে সঙ্গে 12 জন হাজির সাথে পরামর্শ করলো, আমরা 12 জন যদি 5000 টাকা করে দেই আবার ইমাম সাহেবকে নিয়ে সহজ হয়ে যাবে। আমাগো টাকা আছে, আমাগো কোনো কিছুই মনে হয় না, হজে যাইতাছি, কোনো অনুভূতি নাই, মক্কা মদিনার প্রেম নাই। কিন্তু ইমাম সাহেব আমার হাত ধরে চুমা দিয়ে এমন কান্দা কাঁদলো, যাগো টাকা নাই তাদের কত আশা। বাজান রে, আমার জীবনের প্রথম হজে তখন 85,000 টাকা দিয়ে হজে গেছি, মাত্র 85,000। কত? জীবনের প্রথম হজ তুমি পরের টাকায় আনছো, এরপরে তুমি কতবার আনবা আমি জানি না। তবে আরাফার মাঠে দাঁড়ায় বললাম, তুমি আমারে প্রতি বছর হজে আনবা। বাজান, আমার জীবনে যে কয়টা দোয়া করছি তাদের মধ্যে এই একটা দোয়া কবুল হয়ে গেছে বাবা। আমি আমার জীবনে কারো টাকা দিয়ে আর কোনোদিন হজে যাই নাই, ওইটাই ছিল জীবনের প্রথম হজ, পরের টাকায়। বাজান, পরের বছরই আল্লাহ পাক আমার এবিলিটি দান করলেন। ওই যে আমি শুরুতে বলছিলাম, হজ করে আসার পরে সে আর গরিব থাকবে না, 3 ডবল টাকার মালিক হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? হাজি হজ করার পরে কিন্তু কোনোদিন লসে যাবে না, হাজির ব্যবসা খালি বাড়বে বাড়বে বাড়বে। 1 বছরের ভিতরে আল্লাহ পাক তারে 3 ডবল টাকার মালিক বানাই দিবে। অনেকে মনে মনে ভাবেন হজে 7 লাখ টাকা লাগবে, এত টাকা দিয়ে জামু। এই হাজি, এই চিন্তা করেন কেন? আল্লাহ তো ওয়াদা দিয়েছে 7 লাখ খরচ করবি, হজের থেকে আসার আগেই তোর ব্যবসার ভিতরে 21 লাখ আমি দিয়ে দেব। এটা ওয়াদা কার? জোরে কর। তাহলে দেরি করবেন কে? দাম করে চলে যাবেন। আর আপনার বাড়ির কাছে যখন এয়ার ট্রাভেল চলে আসছে, যদি উল্টা পাল্টা হয় ঘুষাইয়া নাকশা ফটাবেন বাংলাদেশ আইয়া, ওইখানে নেয় না, ওখানে খালি গুলসাপের মতো ভুলে থাকবেন। দেশে জয়লই, দেশে জয়লই। তুই পাম্পট্টি দিয়ে আমাকে আনলি উত্তরা, মসজিদে বইয়া খাওন ভালো দেব, হোটেল ভালো দিব, মাগার এখানে আসার পরে 22 জনের বাথরুমে একটা, হৌরের পুঁতে খালি দেশে যাইয়া লই। তো টেরাবস প্রথম ঘুষা দিয়া বোম মাইরে উড়াই দিব। আমি বিএমপির কেতর আলী, কথা কন না কেন? আমি আওয়ামী লীগের সদর আলী। কিন্তু যা কিছু করেন বাংলাদেশে আইয়া করবেন, মক্কা মদিনায় করবেন না, কারণ ওই জায়গাটা হলো আমানত। জোরে কন মারহাবা, আরো জোরে, আরো জোরে। কারণ ওখানে লাখ টাকা খরচ করে গেছেন, ওইখানে চেহারা দেখাইতে না, কষ্ট স্বীকার করতে গেছেন, ওইখানে ট্যুর করতে যান নাই, ওখানে কষ্ট স্বীকার করে আইয়া ট্রাভেলসের মালিকে ঘুষাবেন উত্তরা 15 নম্বর সেক্টরে বইয়া, 6 নম্বর সেক্টরে বইয়া, দরকার রেলের নিচে ধাক্কা দিয়ে ফেলাবেন। ওরে
তুই ওয়াদা দিয়ে উল্টা পাল্টা করলি কা, কিন্তু ওইখানে যাইয়া না, জোরে কান মারহাবা। বাজান রে, আমার জীবনের 2004 সালে এমন মাইর মারলো, টেয়া বলছেন মালিক রে চাইয়াছে, খালি আমি একবার কইছি ভাই আর মাইরেন না, হস কিন্তু শেষ, তাই মরলে এখন তোরেও দিম, কসম আল্লাহর এই কথা কয়ে বইছে একজনে, জিনজিরার এক পোলায়, এখন তোরে দিম। আমি শুধু আপনাদের খেদমতে আরজ করতে চাই, মারামারি কাটাকাটি ট্রাভেলসের মালিককে যা কিছু করেন বাংলাদেশ আইসা করবেন, কিন্তু ওই দেশে করবেন না, বলেন ইনশাল্লাহ। যদি হজটা কবুল করাইতে চান, উমরা কবুল করাইতে চান, ইনশা উমরায় কে কে যাইতে রাজি আছেন হাত তোলেন। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। হাত উঁচা করে রাখেন, তাহলে বোঝা গেল অর্ধেক নিয়ত আছে। চোখের পানিটা সাইডা দেন, এখন চোখটা বন্ধ করে বলেন মালিক রে কেমনে যাব মক্কা মদিনায়, বলেন না কেমনে যাব মক্কা মদিনায়, তোমার দয়া চাই গো মালিক, তোমার দয়া চাই গো মালিক, দয়া করো আমায়, কেমনেতে যাব আমি মক্কা মদিনায়। নামান হাত, মারহাবা বলেন। কসম খোদার, যারা চোখের পানি ছাইরা দিছেন আপনি অতি তাড়াতাড়ি যাইতে পারবেন, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। তার আমল তো আমি ইলিয়াস রহমান জেহাদি, তার আমল তো আমি খালি হাত ধরে হাজির চোখের পানি ছাইরা দিলাম, 1 ঘন্টা পরে কবুল হয়ে গেল। আল্লাহু আকবার বলতে পারলেন না? যেই দেশেতে আমার নবী চিরতরে ঘুমায়, ওই দেশেতে নিবা তুমি সালাম জানা। আল্লাহ তোমার এই পাগলগুলা নবীর রওজায় সালাম দেওয়ার লাগে রেডি, একবার হলো নিয়ে যাবা, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মরার আগ পর্যন্ত মদিনার থেকে বের হয়নি। কেন? নবীর সাথে আরাফার মাঠে যাবে, হিসাব নিকাশ দেবে কিয়ামতের মাঠে। ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলা রহমানি ওয়াবদা, কিয়ামতের মাঠে ওয়াবদা শব্দের অর্থ কোন কোন মুফাসসির বলেন বুরাক। এই বুরাকে ওঠার আগে ইয়াউমা নাহশুরুল মুত্তাকিন, যখন ঈমানদাররা বুরাকে উঠে জান্নাতের দিকে হিসাব নিকাশ দেওয়ার জন্য আল্লাহর কাছে যাবে, এই ইমাম মালিক বলেন আমার নবীর সাথে আমি যাব বিদায়, আমি কোনোদিন মদিনা ছাইরা মক্কায় যাই নাই।